হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো শোল মাছ দিয়ে শীতলের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি একটি শীতল নিয়েছি। এখন শীতলটি আমি চুলায় পুড়িয়ে নিব। এখন চুলা জ্বালিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি শীতলটি পুড়াতে দেব। এক পাশে হয়ে গেলে আমি শীতলটি উল্টিয়ে দেব। দুই পাশে একটু হালকা করে পুড়ে নিতে হবে। আমার শীতলটি পুরানো হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে পানি দিয়ে ওর মধ্যে শীতলটি দিয়ে হাত দিয়ে কষলে কষলে একটু ধুয়ে নেব। তারপর পরিষ্কার পানিতে শীতলটি আমি ভিজিয়ে দিব এবং হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিব। ভালোভাবে ভেঙে দিয়ে কিছুক্ষণের জন্য আমি শীতলটি পানিতে ভিজিয়ে রাখব। এখন এটি আমি শিলপাটায় বেটে নিব, অথবা আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছু শোল মাছের পিস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি মাছগুলো। এবার মাছগুলো আমি এক এক করে উল্টিয়ে দেব। আমার মাছগুলো এক পাশে হয়ে গেছে। এখন আমি মাছগুলো আরেকবার উল্টিয়ে দেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমার মাছ ভাজার সেই তেলগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব। দারুচিনি, লবঙ্গ, সাদা এলাচ এবং কালো এলাচ একটি দিয়ে একটু নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি শীতলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রসুন কুচি। এখন একটি চামচের মাধ্যমে আমি শীতল এবং পেঁয়াজগুলো মেখে নেব ভালোভাবে। মেখে নেওয়া হয়ে গেছে।
এখন সেই ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব। এখন আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ করে 2 বার লবণ, মোট 1 টেবিল চামচ লবণ। দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন নেড়ে দিব ভালোভাবে, পেঁয়াজের সঙ্গে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার একটু নেড়ে দিব, ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে একটু নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিব সেই বাটা শীতলগুলো। এখন একটু নেড়ে দেব। শীতল এবং মশলাগুলো মিশিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। শীতলটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি শীতলের বাটি ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিব, ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে দিব। শীতলটা ভালোভাবে নেড়ে দিচ্ছি আরেকবার। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিব। শীতল রান্না আমার শেষের দিকে, কষানোটা হয়ে গেছে, ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সে ভেজে রাখা মাছগুলো। এখন নেড়ে দিব, মাছ এবং শীতলগুলো একসঙ্গে মিশিয়ে নেব। নেড়ে দিয়ে এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ফিরে আসব। এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিতে হবে। মাছ এবং শীতলটা ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, দিয়ে নেড়ে দিব ভালোভাবে। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। এখন মাছগুলো একটু ভেঙে ভেঙে দিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার শীতল রান্নার রেসিপিটি। সবাইকে ধন্যবাদ।